এক যে ছিল ছোট্ট গ্রাম, নাম তার রূপনগর। সেই গ্রামে এক বুড়িমা থাকতেন, যাকে সবাই দাদিমা বলে ডাকত। দাদিমার রাঙিনায় ঘুরে বেড়াতো এক ঝাঁক মুরগি। তাদের মধ্যে একটি ছিল বেশ অদ্ভুত, ধপধপে সাদা, যেন শরতের মেঘ। একদিন সকাল থেকেই আকাশ ভেঙে বৃষ্টি নামলো। ঝমঝমিয়ে বৃষ্টি, চারিদিকে জল থই থই। দাদিমা ভাবলেন, আজ তো বাইরে যাওয়াই যাবে না, দেখি মুরগিগুলো ঘরে ঠিক আছে কিনা। তিনি যখন মুরগির খাঁচার দরজা খুললেন, তার চোখ তো ছানা বড়া। সেদিন সেই সাদা মুরগিটি একের পর এক ডিম পেড়েই চলেছে। সাধারণ ডিম নয়, সেই ডিমের খোলস থেকে যেন মুক্তোর মতো আভা বেরোচ্ছে। কেউ বলল, এ তো জাদুর ডিম, আবার কেউ অবাক হয়ে তাকিয়ে রইল। দাদিমা হাসি মুখে বললেন, এই ডিম দিয়ে আজ এমন এক রাজকীয় রান্না হবে যা কেউ কোনোদিন স্বাদই পায়নি। দাদিমা বড় একটা মাটির উনুন জ্বালালেন। বৃষ্টির ঝাড় থেকে বাঁচতে বারান্দাতেই চলল বিশাল আয়োজন। দাদিমা উবু হয়ে বসে শুরু করলো তার রান্নার জাদু। পেঁয়াজের সেই ঝাঁঝালো গন্ধে দাদিমার চোখে জল থই থই। তারপর বিশাল কড়াইয়ে এই পেঁয়াজগুলো ছাক করে লালচে বাদামি করে ভেজে নেওয়া হলো। এর এক পাশে বসে দাদিমা নিজের হাতে আদা আর রসুনের কোয়াগুলো বাটলেন। এরপর এলো আসল জাদু। দাদিমা টকটকে লাল শুকনো লঙ্কাগুলো শিলনোড়ায় পিষতে শুরু করলেন। ডিম সেদ্ধ হওয়ার পর দাদিমা গরম ডিমগুলো কনকনে ঠান্ডা জলে ছেড়ে দিলেন। একে একে সেদ্ধ ডিমগুলো ছাড়িয়ে নেওয়া হলো। দেখা গেল ডিমের কুসুমগুলো যেন জমাট বাঁধা সোনার গোলক। কড়াইতে ঢালা হলো খাঁটি সর্ষের তেল। তেল তেতে উঠতেই তাতে তেজপাতা আর এলাচ দারচিনির গরম মশলা ফোড়ন দিলেন দিদিমা। সেই গন্ধে মোমো করে উঠল সারা পাড়া। এবার শিলনোড়ায় বাটা সেই লাল লঙ্কা আর আদা রসুনের মিশ্রণ কড়াইতে দিয়ে দাদিমা শুরু করলো কষানো। মশলার ওপর যখন তেলের আস্তরণ ভাসতে শুরু করলো, তখন দিদিমা একটুখানি ঝোল নিয়ে মুখে দিয়ে দেখলেন ঠিকঠাক নুন পড়ল কিনা। এবার এই সোনার গোলকের মতো জাদুর ডিমগুলো একে একে কড়াইতে ছেড়ে দেওয়া হলো। খুন্তির আলতো ছোঁয়ায় ডিমগুলো মশলার সাগরে স্নান করতে লাগলো। এরপর সেই জাদুর ডিমগুলো মশলার সাথে এমনভাবে কষানো হলো যে তার রং হয়ে এলো গাঢ় লালচে সোনালি। কড়াই থেকে ধোঁয়া উঠছে আর সেই সাথে বেরোচ্ছে এক স্বর্গীয় সুবাস। সেই গন্ধে গ্রামের মানুষ যেন দিকবিদিক জ্ঞান হারিয়ে দিদিমার উঠোনে ভিড় জমালো। একজন তো কাদার মধ্যে ঢাপাস করে পড়ে গেল। দাদিমা সবাইকে খুব আদব কায়দা করে বসালেন। মাটির থালিতে পরিবেশন করা হলো গরম ধোয়া ওঠা গোবিন্দভোগের চালের সাদা ভাত, আর তার উপর সেই অমৃত স্বাদের ডিমের কারি। ছোটরা তৃপ্তি করে খেলো আর বড়রা বলতে লাগলো, আহা, এমন রান্না আর এমন দৃশ্য এ তো কেউ জন্মেও দেখেনি। সেই গরম খাবারের আমেজে রূপনগরের সেই দিনটা যেন একটা জীবন্ত রূপকথা হয়ে রইল। আর অবাক করা কাণ্ড, সেই সাদা মুরগিটি যে এতগুলো ডিম পেড়েছিল সে নির্ভয়ে দাদিমার কোলে এসে বসেছে, যেন সেও এই আনন্দের ভাগিদার।